বাবা দিন দিন আমাদের ঘরে ইঁদুরের সংখ্যা তো বেড়েই চলে। বলেন কি? আজকে একটা ইঁদুর মারার মেশিনে নিয়ে আই। ঠিক আছে মা, আমি এখনই যাচ্ছি। চাচা, আমাকে একটা বড় ইঁদুর মারার মেশিন দিন। এই নে বাতিজা। না চাচা, এই ছোট মেশিনে আমার কাজ হবে না, আর বড় মেশিন চাই। তুই কি ভালুক মারবি নাকি? ভালুক হলে তো কবেই কাবাব বানিয়ে ফেলতাম, কিন্তু এই ছোট ইঁদুরগুলোর সাথে পেরে উঠি না। এই সিংহ, তারা বলছি বেশি দৌড়াস না। তুই আমাদের ঘরের ইঁদুর মারবি, না হলে আমি তোকে খেয়ে ফেলবো। মাকে আজ চমকে দিব। তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। মা তাড়াতাড়ি বের হয়ে আসো, দেখো তোমার জন্য ইঁদুর মারার মাসুন নিয়ে এসেছি। এটা তুই কি তুলে এনেছিস? এটা তো সিংহ, আমাকে খেয়ে ফেলবে। না মা, এই সিংহটা তোমার কিছুই করবে না। এটা আমাদের ইঁদুর মারতে সাহায্য করবে, যাতে তুই ঠিক মতো রান্না করতে পারিস। বাবা, তুই মায়ের অনেক খেয়াল রাখিস। এই হাল্ক, তোর দাদি এখন আমার কবজায়। এই বুড়ির দাঁতগুলো সব সোনা দিয়ে বাঁধানো, সেগুলো খুলে আমি বিক্রি করব। ওরে শয়তান, আমার দাঁতে হাত দিলে তো টুনটুনিতে কামড় দিব। নাতিরে আয়, আমাকে বাঁচা। ওই জোকার, খবরদার আমার দাদির দাঁতে হাত দিবি না। আমি এখনই এক বস্তা হীরা নিয়ে আসছি, দাদিকে ছেড়ে দে। দাদির সোনার দাঁত বাঁচাতে হবে। তোমরা জলদি সাবস্ক্রাইব করে লাইক দাও। আমি এই ফাঁকে একটা বুদ্ধি করি। এই নে জোকার, সব হীরা এই বস্তায়। আরে আরে, এই কি মশা? মশা চোখে ঢুকছে, মুখে ঢুকছে, বাঁচাও। চলো দাদি। জোকার এখন মশা সামলাক। হায় রে কপাল, হীরা বলে মশা দিল। সারা শরীর জ্বালা করছে, এই যন্ত্রণা আর সহ্য হয় না। এই কুদ্দুস, তাড়াতাড়ি রাস্তা পরিষ্কার কর, আমার বাবা আসছে। বলেন কি? দূরে থাক, তোর নোংরা হাতে আমার গাড়ি ছুবি না। একদিন তোর থেকেও দামি গাড়ি কিনবো। এই গাড়িটার দাম কত? আগে গিয়ে স্নান কর, এটা তোর দেখার জিনিস না। এই শোরুম একদিন আমারই হবে। যে জাগ্গুকে হারাবে সে পাবে 700 কোটি টাকা। বন্ধুরা, লাইক আর সাবস্ক্রাইব করো। আমি লড়বো, আমি হার মানছি। 700 কোটি টাকা এখন এই শোরুম আমার। এই পাতিলের ভিতরে খালি হাড্ডি আর হাড্ডি। গতকাল কুদ্দুস চাচার গরুর মুন্ডুটা পাওয়া যায় না, গ্রামে রাক্ষস আইছে, আমার করে রান্না করে খাইবো। হাল্ক ভাই, গ্রামের রাক্ষস আইছে, আমরা শেষ। আমার কাছে সমাধান আছে। শনির কুদৃষ্টি লাগছে, 5টা গরু লাগবে। কি হইব হাল্ক ভাই? আরে বলদ, রাক্ষসরে না খাওয়ালে রাক্ষস শান্ত হইব কেমনে? যা জলদি 5টা গরু নিয়ে আয়, নলে আবার তোদের সবার মুন্ডু ওই পাতিলের ভিতর পাইতে পারে। হাল্ক ভাই, এই নেন 5টা গরু। আপনি জলদি রাক্ষসরে গ্রাম থেকে ভাগান। ঠিক আছে, তোরা যা, বাড়ি যেয়ে দরজা লাগায় থাক, আমি ব্যবস্থা করতেছি। যাই হোক, গ্রামের মানুষকে বোকা বানাই খাবো। আরে এইটা তো হালকা ঠান্ডা, ও নিজেই সব গরু খাইতে। এই হালায় নিজেই পাতিলটা রাখছে ভয় দেখায় ফ্রিতে গরুর মাংস খাওয়ার জন্য। এখন বোঝ মজা, গাছের লগে বাঁধা থাক। ধরা খেয়ে গেলাম তো ভাই, ছেড়ে দেন, আর হবে না। এইটারে কি পিটুনি দিমু নাকি ডিম বা কাঁঠাল থেরাপি দিমু? কমেন্টে জানান। সাবস্ক্রাইব করতে ভুলেন না। উফ, কতদিন পর বাইরের বাতাস নাকে লাগলো। জেলখানার ভাত খেয়ে খেয়ে শরীরটা একদম জং ধরে গেছে। কুদ্দুস ভাই, সারা দেশ স্তম্ভিত। আপনার মতো শক্তিশালী মানুষ কেন জেলে ছিল? আপনি কি কাউকে মারধর করে হাত পা ভেঙে দিয়েছিলেন? আরে না ভাই, কুদ্দুস কি অতটা খারাপ? আমি তো শুধু অনেকগুলো গাছ লাগিয়েছিলাম, ভেবেছিলাম পরিবেশের উপকার হবে। কি গাছ লাগিয়েছিলাম জানেন? গাজার গাছ। পুলিশ ভাবলো আমি মাদক ব্যবসা করছি, অথচ আমি তো শুধু সবুজের সমারোহ করতে চেয়েছিলাম। খাইছে রে, 1 মাস ধরে বৃষ্টি নাই, সব ফসল পুইরা ছাই হয়ে গেল। মনে হয় গ্রামের ওপর কারো বদনজর পড়ছে। আলম ভাই,
আপনি তো সেলিব্রিটি, একটু আসমানের দিকে চাইয়া বৃষ্টির ব্যবস্থা করেন, বাইগান। বলে আমরা না খাইয়া মরুম। আসমানের ফেরেশতারা অনেক রেগে আছে, বৃষ্টি নামাতে হইলে 5 হাঁড়ি খাসির বিরিয়ানি আর 2 ডজন ঠান্ডা কোক দেওয়া লাগবে, তবেই মেঘ মেঘ ডাকবে। আলম ভাই, এই নেন বিরিয়ানি, আপনি জলদি বৃষ্টির ব্যবস্থা করেন, আমরা বাড়ি গিয়ে দোয়া করি। যাই হোক, বৃষ্টি আসুক আর না আসুক, বিরিয়ানির দমে আলম ভাইয়ের পেটটা তো ঠান্ডা হইল। আরে এটা তো রেইন মেকার না, এটা তো বিরিয়ানি চোর। বৃষ্টি নামানোর কথা বইলা বিরিয়ানি মারছস, এখন রোদের মধ্যে এই গাছের লগে বাঁধা থাক যতক্ষণ না বৃষ্টি পড়ে। ধরা খেয়ে গেলাম নাকি? ভাই বিরিয়ানির খুশবুতে আলম ভাইয়ের মাথা ঠিক ছিল না, ছাইড়া দেন। এই বিরিয়ানি চোররে এখন কি শাস্তি দিমু? এই রোদের মধ্যে কি কাঁঠাল থেরাপি দিমু? কমেন্টে জানান, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। হুলকা সারাদিন খাওয়ার উপর থাকি, বাইগান। দামড়া কোথাকার। যা এখনই নদী থেকে আমার জন্য একটা কুমির ধরে আন। যাচ্ছিস রে দাদির বাচ্চা? দুনিয়া উল্টে যাবে, তাও এই বুড়ির বক বক শেষ হবে না। যাই, আজকের মতো একটা কুমির ধরে নিয়ে যাই। কুমির, চল আমার সাথে। হাতে সময় নাই, ওই পেট মোটা, যাইতে পারুম না। যাবি রে বেটা, একবার যাবি তো? আর মারিস না হুলকা ভাই, যাচ্ছি। যাওয়ার আগে সবাইকে লাইক এবং সাবস্ক্রাইব করতে বল। দাদি, এই নে তোর কুমির, আর আমায় খেতে দে। নিজের খাবার নিজে এনে খা। আমার সময় নাই, এখন কুমিরকে খাইতে দিতে হইব। হাল্ক, আমার নাতনি 2 দিন থেকে ভাত খায় না, তুই কিছু কর বাপ। বিপদে পড়লে হাল্ক, আর বিপদ ফুরিয়ে গেলে বাল খা। এই সেমরি, এই বুইড়া বড় এত ঢং করস কেন? ভাত খাস না কেন? আমি তো বলেছি আমাকে কেউ গান শোনালে আমি ভাত খাবো। ভুটকি শাড়ি। ওই তোমরা সাবস্ক্রাইব করে দাও, আমি এখন গান শুরু করব। ওরে আমার পাগলা সই, ভাত না খাইলে যাবি কই? পেটের ভিতর ঢোল বাজ। কি নাতনি, গান তো শোনা শেষ, এখন কি ভাত খাবি? হ্যাঁ দাদু, আমি এখন ভাত খাবো। কাম শেষ, এবার গিয়ে তুই বাল খা। বাপ, তুই মৌচাকে কেন ঢিল দিতে গেছিলি রে? আল্লাহ রে বাঁচাও আমার পোলাটা রে। আপনি যেভাবে পারেন আমার ছেলেকে সুস্থ করে দেন। এই, মৌমাছির বিষ নামাইতে তো ঠান্ডার ডিম লাগবে। বাইগান। আমি আজকে ঠান্ডা মন্ডা সব ধরে আনতাছি, আপনি যেভাবে পারেন আমার ছেলেকে সুস্থ করে দেন। ঠান্ডার বাচ্চা আন্ডা রেডি রাখ, আমি আসতাছি। এই যে মামা, ভালোই ভালোই আন্ডা দিয়া দে, নাইলে কিন্তু খবর আছে। কই যাস তুই? তোমার বাচ্চার জন্য আমার কোল খালি করো না, আমার বাচ্চারে মাইরো না। ঠিক আছে, আমি আমার বাচ্চার জন্য কোনো মায়ের কোল খালি করতে চাই না। আমি আর আন্ডা নিমু না। তোমার উপর আমি খুব খুশি হয়েছি। দাঁড়াও, আমি তোমাকে একটা জিনিস দিতাছি। ওরে বাবা, এটা তো অনেক দামি জিনিস মনে হইতাছে। বাপ, তুই সুস্থ হয়ে যাবি। সান্ডা খুশি হয়ে আমার একটা জিনিস দিছে, আমি আসতাছি রে বাপ তোর কাছে। ওরে বাবা, এ কি অলৌকিক আলো, এ কি কারবার। দেখলি তো বাপ, অন্যের ভালো করলে নিজেরও ভালো হয়। বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক দিয়েন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। খোদা হাফেজ। আমগো পোলার মাশাআল্লাহ যেই বডি, আরে বিয়া করায় যৌতুক খামু 10 লাখ টাকা। চলো তাহলে মেয়ে দেখতে যাই বিকালে। দেবর, তোমায় যা লাগছে না, আগে জানলে তোমার ভাইকে বিয়ে না করে তোমাকেই করতাম। সেই সময় শেষ, এখন চলো মেয়ে দেখতে। কি দাদা, আমাদের মেয়ে কেমন লাগলো? আপনাদের মেয়ে পছন্দ হয়েছে? মেয়ে পছন্দ হয়েছে, তবে যৌতুক লাগবে কিন্তু 10 লাখ। 10 লাখ টাকা। ঠিক আছে দাদা, আমি রাজি। বাবা, 10 লাখ টাকা তুমি কিভাবে দিবা? এত শক্তিশালী একটা পোলা পাইলাম, কেমনে না করি? চিন্তা করিস না, একটা ব্যবস্থা করতেছি। বাবা, বিয়ে পরে আগে আমার যৌতুকে 10 লাখ টাকা দেন। এই নাও বাবা, তোমার 10 লাখ টাকার চেক। খেলা হবে। শোনো, আমি ব্যাংকে যাইতাছি, 10 লাখ টাকার চেকটা ভাঙাইতে টাকার দরকার। আচ্ছা সাবধানে যেও। নেন স্যার, চেকটা ভালো করে দেখেন। এটা তো কোনো ব্যাংকের চেক না, এটা তো তোমার বউয়ের দরজা খোলার চেক। শ্বশুর তো আমায় আইকে আলা বাঁশ ধরাই দিছে হাতে। বন্ধুরা, শ্বশুর তো আমায় আইকে আলা বাঁশ ধরাই দিছে হাতে। তোমরা লাইক এবং সাবস্ক্রাইব করে দাও। আরে হালকা দৌড় রে বেটা।
कुद्दूस के खेत में शेर घुस गया है, तेरे सिवा कोई नहीं बचा पाएगा, जल्दी चल। मैं क्या ऐसे ही जाऊंगा? अगर तू कुद्दूस चाचा की बेटी चंपा के साथ मेरी शादी करवा दे तभी मैं राजी हूँ, एकदम राजी। अरे शैतान, इस मुसीबत के वक्त तुझे शादी की पड़ी है। अच्छा जा, मैं राजी हूँ। अब दबा के दौड़, देर मत कर। लोग सब जल्दी लाइक और सब्सक्राइब कर दो ताकि मैं चंपा से शादी कर सकूं। दादी, अब भागो। कुद्दूस काका, डरने का कोई मैं आ गया हूँ। किस बाग की इतनी हिम्मत कि तुम्हारे खेत में राज करे? आज उसका खेल मैं खत्म कर दूंगा। काका, ये लो तुम्हारा बाग। इसका संडे मंडे सब मैं क्लोज कर दिया। अब जल्दी से चंपा की शादी मुझसे करवा दो। ये क्या देख रहा है? बौना होकर चांद छूने चला है। तेरी शादी मैं तोड़ रहा हूँ, अभी के अभी यहाँ से भाग जा। अरे भाइयों, तुम लोगों ने लाइक सब्सक्राइब भी किया, फिर भी काका ने मुझे धोखा दे दिया। क्या मेरी चंपा से शादी अब कभी नहीं होगी? এই ফকিন্নি, শোন, তোর এই ঘেমো চেহারা আর দেখতে পারবো না, এখনই বাপের বাড়ি যা। ওরে আমার সাদিয়ার নাগর রে, নিজের পকেটে বিড়ি কেনার টাকা নাই। একদম চুপ। সাদিয়ার বাপ অনেক বড় লোক। সাদিয়ারে বিয়া করলে BMW গাড়ি পামু। তোর বাপের তো ফকিরের মতো অবস্থা, আমার কিছুই দিতে পারে নাই। আব্বা, তোমার জামাই তো সাদিয়ার জন্য পাগল হয়ে ঘরবাড়ি ভাঙতেছে, বলতেছে BMW গাড়ি না আনলে সে আমাকে আজই বের করে দিবে। তুমি তাড়াতাড়ি একটা গাড়ি নিয়ে আসো আব্বা। এই নাও বাবা হাল্ক, তোমার স্বাদের গাড়ি আনছি। এইটা হইলো গ্রামের আসল BMW। এটার ব্রেকও ফেল হয় না, তেলও লাগে না। আরে ফকিন্নি, এইটা কি গাড়ি আনছস? এইটা তো মানুষের ঠেলা গাড়ি। আমি কি BMW চিনি না? BMW কই? বন্ধুরা, BMW লোভে সাদিয়ার স্বপ্ন দেখে শেষে এই ঠেলা গাড়ি কপালে জুটলো। তোমরা যদি আমার মতো এমন বিপদে পড়তে না চাও আর এই ঠেলা গাড়ি নিয়ে আমার পরবর্তী মিশন দেখতে চাও, তাহলে এখনই লাইক এবং সাবস্ক্রাইব করে দাও। পরের পর্বে কিন্তু চরম শিক্ষা হবে আমার, দেখতে ভুলো না যেন। দুলা ভাই, 1 লাখ টাকা না দিলে গেট দিয়ে ঢুকতে দেব না। জিপে বা বিকাশ করলেও হবে। 1 লাখ টাকা? আমার পকেটে তো বাস ভাড়ার টাকাই নেই। আর আমি তো অ্যাভেঞ্জার, আমি কি টাকা দিই নাকি? ওরা গেট ধরে টাকা চাইছে। দাঁড়া, গেটই যদি সমস্যা হয়, গেটটাই ওদের দিয়ে দিই। নে, তোরা গেট ধর। আমি ফ্রিতেই ঢুকলাম। কি বুঝলে বন্ধুরা? শালিদের টাকা না দিতে চাইলে গাতে উপরে ফেললো, আর আমার বাসর ঘর দেখতে চাইলে এখনই সাবস্ক্রাইব করো।